দেখুন বন্ধু, স্টুডেন্ট দ্বারা ড্রয়িং, ছোট্ট স্টুডেন্ট, বেবি স্টুডেন্ট ড্রয়িংটা করেছে। ছোট্ট ছোট্ট পাখি, দেখুন ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট স্টুডেন্ট করেছে। ঠোঁটগুলো একটু ভুল করেছে, ঠিক করছে আবার। দেখুন কি সুন্দর করেছে। আবার আজকে এরম সিনারি নিজে থেকে করেছে। দেখুন একা একা করেছে, খুব সুন্দরভাবে করেছে, চেষ্টা করেছে, এটাই বড়। আর যে ড্রয়িং ক্লাসের ছোট্ট স্টুডেন্টের ড্রয়িং, আপনাদের আমি ড্রয়িংটা দেখিয়ে দেবো, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। তার আগে দেখুন আর কি কি সে এঁকেছে। আম, ম্যাঙ্গো এঁকেছেন, একটা ম্যাঙ্গো এঁকেছেন, এরম করে করেছে ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো। কিন্তু এখানে ইয়েলো হবে না, এখানটা এখানটা তুমি কি করা উচিত ছিল বলো তো? হোয়াইট ম্যাঙ্গো। আচ্ছা, ক্রিয়েটিভ ম্যাঙ্গো ড্রয়িং, চলো ভেরি গুড, খুব ভালো। তারপরে এই একটা সিনারি করেছে, দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করছে। এই একটা সিনারি করেছে, একটা ফুল এঁকেছে, পাতা এঁকেছে, আর এইখানে একটা প্রজাপতি এঁকেছে। আর এখানে একটা খুব সুন্দর পেপার অ্যাক্টিভিটি করেছে, দেখুন। হ্যাঁ, ও আচ্ছা, সরি, এটা ওর স্কুলের অ্যাক্টিভিটি, বাড়িতে অ্যাক্টিভিটি না, সরি। যখন এলকেজিতে পড়তো তখনকার অ্যাক্টিভিটি, সেটা করেছে। বাড়ির অ্যাক্টিভিটি না, সরি, আমার বলা ভুল হয়েছে। এটা এটা কোথাকার স্কুলের অ্যাক্টিভিটি? হ্যাঁ, এটা ওর স্কুলের অ্যাক্টিভিটি। দেখুন এটা কালার্স, এইটাও স্কুলের অ্যাক্টিভিটি, এটা স্মাইলি করেছে। আর এই হাউসটা বাড়িতে অ্যাক্টিভিটি। ঠিক আছে, তুমি আমাদের একটা, এটাও স্কুল অ্যাক্টিভিটি। বাড়িতে আরেকটা কি কিছু দেখাও বন্ধুদের। এই যে বাড়িতে একটা অ্যাক্টিভিটি করেছে, সেটা হচ্ছে এরকম। দেখুন বন্ধুরা, বাড়ির অ্যাক্টিভিটি এটা। কি কি কালার ইউজ করেছে বলো এটা বন্ধুদের। এই আমি ইউজ কালার করেছি, এটা রেড, এটা ব্লু, আর এটা দরজা করেছি। তবে এটা একটু কালার আছে, যেমন একটা তিনটে কালার করেছি। দেখুন বন্ধুরা, তিনটে কালার করেছে, খুব সুন্দর করেছে। সান করেছে, কি সুন্দর করেছে। এখানে আমি একটু বলেছি এগুলো এডিট করতে, এগুলো এডিট করবেও, বাড়িতে হোমওয়ার্ক দিয়েছি, এগুলো করে পরের দিন দেখাবো। চলুন আমরা আজ যে আরেকটা ড্রয়িং দেখি। আর আমি রাম আঁকবো। রাম আঁকবে বলেছে আজকে। দেখুন সোজাভাবে রাম আঁকাটা দেখাচ্ছি। হ্যাঁ, ওটা তো গল্পের বই, গল্পের বই আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো সোজাভাবে দাও, পেন্সিল বসো, এখানে বসো বসো, ডট ডট দিয়ে দিচ্ছি। এই দেখো, প্রথমে এইটা আঁক। এই দেখো, রাম আঁকতে গেলে কি করতে হবে প্রথমে জানো তুমি? না। হ্যাঁ, রামের মুখটা প্রথমে ইউ করতে হবে। কি করবে? এরকম ইউ আঁকবে। কি করবে প্রথমে? ইউ। তারপরে এখানটা এরাম করে দেবে, ঠিক আছে? এইখানটা এরাম বাড়িয়ে দেবে, রামের মুকুট করে দেবে। এটা কি হচ্ছে? রামের মুকুট, 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 মুকুট। আমি এই গল্প বইতে মুকুট দেখিনি। এটা চোখ করবে রামের। হ্যাঁ, এটা নাক, এটা ঠোঁট, গলা, এইখান দিয়ে তুমি ঘাটটা করবে। এইখানে জামা পরে আছে, এরকম জামা করিয়ে দেবো। এইখানে রামের চুল বড় হয় জানো তো। এইখানে পিঠে একটা ধনুক করে দেবে। হ্যাঁ, ধনুক থাকে না রামের,
তীর ধনুক, হুম আর এইখানে একটা তুমি কি তীর করে দেবে। কি করবে? তীর। তীর। এটা তীর নয়, এটা ধনুক, এটা তীর। ও সরি, এটা ধনুক, এটা তীর। যাক ও জানে। তীরের জায়গা। ঠিক আছে, করো তুমি আর বন্ধুদের এটা এবার ড্রয়িংটা করে দেখাও না, আমি ধরে রয়েছি, তুমি করে দেখো। এই কালারটা দিয়ে করো, সবাই যেন বা বা বলে, ভালো বলে সবাই। হ্যালো ফ্রেন্ডস, আমরা একটা ড্রয়িং আঁকবো। নাম সেই নামটা সুন্দরভাবে আঁকবো, সেটা একটু মন করে দেখুন। হ্যাঁ, আসসালাম। ডট ডটের ওপর করছে, আবার কত কথা বলছে দেখছেন বন্ধুরা, ডট ডটের ওপর করে আবার কত কথা। ডট ডটের ওপর করে আবার এত কথা। আর যখন অনেক সুন্দর হবে না, যখন আমার ড্রয়িং যখন অনেক সুন্দর হবে না, তাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড চ্যানেল করে দিন। হ্যাঁ, ও বলছে যখন ড্রয়িং ও সুন্দর হবে তখন কি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, চ্যানেল করে দিন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাহ, ভেরি গুড। চোখের মনিটা তুমি করবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বস। বস, খুব সুন্দর, ভেরি গুড। নাকটা করো। কান, কান আগে, ওটা ওই জায়গাটা মুছে যাবে, কানটা ঠিক আছে, লাস্টে মুছে দেবো আমরা। আর এমন বয়ের জন্য বয়ের মতন যদি হয়, তাহলে যদি তোমরা লাইক সাবস্ক্রাইব আর চ্যানেল করে দিন না, এবার ড্রয়িং যদি করো। করে দিন ঠিক না আছে, তো ঠিক আছে, তাহলে আমি অনেক গেম চুপ। ফ্রি আর না, আনবো। এবার ড্রয়িং করো, কথা বলো যদি না। প্লিজ আর সাবস্ক্রাইব এন্ড কথা না, চ্যানেল আর করে কথা দিন, না। তাহলে আমি গেম বানাবো কিরকম। ঠিক আছে, আর কথা বলতে নেই, এবার ড্রয়িং করো। হয়ে গেছে? হ্যাঁ, এবার এইসব জায়গাগুলো একটু ডিজাইন করো, দাও আমি দেখি দিচ্ছি। এই জায়গাগুলো এরকম ডিজাইন করে, এরকম করে, আমি ডিজাইন করতে পারি। এরকম দাঁড়া, আমি দেখিয়ে দিই একটা, উপরেরটা তুমি তোমার মতো করবে। এই জায়গাটা এরম, এই জায়গাটা এরম হয় যে, এইখানে কি হয় রামের, এরম হয়, থাকে না, করো ওগুলো। এটা কি বলতো, মুকুট। মুকুট। দেখুন বন্ধুরা, ড্রয়িংটি যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা কি ড্রয়িং, যদি কোনো ড্রয়িং অসুবিধা হয়, ড্রয়িং শিখতে চান কোনো ড্রয়িং, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ড্রয়িংটা আপনাদের লাইভ বা ভিডিও আপলোড করে দেবো শর্টস আকারে। ওটা কি? পালক। ও পালক, বাহ, ওটা কৃষ্ণ ঠাকুরের থাকে। চলো, ভেরি গুড। লাভে দাও। কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ ঠাকুর। এই যে লামন কেস টিধুলুক সেকাতে এসেছে লাম করে, তার জন্য এরকম পালক করে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের ড্রয়িংটি মোটামুটি হয়ে গেছে।
এবার আমি একটু ড্রয়িংটিকে ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করে দিচ্ছি আপনাদের, যাতে আরো আরো অনেক সুন্দর হয়, ভালো হয়, দারুণ হয়, ফাটাফাটি হয়, ফ্যান্টাস্টিক হয়। দেখুন একটু কিছু জায়গায় ভুল করেছি, আমি সেগুলো শেখানোর চেষ্টা করছি আপনাদের। চোখের জায়গাটা আপনারা এরম করবেন। আমিও একা একা করতে পাই। দাঁড়া আমি করে নিই, তারপরে তুমি আরেকটা করো, ঠিক আছে? এইটা এই জায়গাটায় হবে, দুটো চোখের মধ্যে। এই নাকটা এই জায়গাটা এরম, ঠোঁটের জায়গাটা এরম, আর এই জায়গাটা আপনারা এরম করে দিতে পারেন। কানটা হবে ঠিক এইটার মাঝখানে, কানটা ভুল হয়েছে, এই জায়গাটার এইখানে কানটা। এদিকে দেখো, এদিকে দেখেন আপনি, তুমি এদিকে দেখো, চুলটা হবে এরকম, এখানে আরো চুল হবে, এইখানটা আরো চুল হবে, এইখানটা দিন আপনি চুলটা। এখানটা গলার জায়গাটা আপনার এরকম করে একটা দাগ দিয়ে দিতে পারেন, থাকে। এখানটা কানে একটা বালি করে দেবেন, ভগবান রামের এরকম থাকে। আমি করে দিলাম। দাঁড়া, ভুলগুলো না দেখালে তুমি তো ভুলের ওপরই বর্ডার করে দেবে। তারপরে এই ডিজাইনগুলো ওকে দিয়ে আমি করাচ্ছি, ও করুক না, তুমি চূড়াটা করো। চূড়াটা ভালোই করেছো, না করো, চূড়াটা করো। চূড়া মানে কি? চূড়া মানে মাথার এই যে এইটা, মাথার মুকুট করো। ওর ইচ্ছা হলো করার, তাই ওকে দিলাম। দেখুন বন্ধুরা, ড্রয়িংটি খুব সহজভাবে দেখিয়েছি। পুরোটা বর্ডার করো, এগুলো পুরো বর্ডার করো। আপনারা যদি ড্রয়িংটি দেখে কিছু উপকৃত হন, তাহলে চ্যানেলটিকে লাইক করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ড্রয়িং করতে গিয়ে আপনাদের অসুবিধা হয়, বিগিনার্স যারা বিশেষ করে, তারা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ড্রয়িংটি আপনাদের কাছে সুন্দরভাবে করানোর চেষ্টা করব। এটা সোজা হয়, এরকম বেঁকা হয় না। দেখো আর তো মনে হয় নেই, কালি শেষ হয়ে গেছে ওটার নাকি? হ্যাঁ, দেখো তো এটা পড়ছে কিনা। পড়ছে। আসলে আমার স্ট্যান্ডটা একটু নষ্ট হয়ে গেছে, যার জন্য আমাকে হাতে ধরে করতে হচ্ছে। স্ট্যান্ডটা নষ্ট হয়ে যেতে হয়তো একটু আপনাদের নড়ে যেতে পারে, আমি এখানে চেষ্টা করছি জোগাড়ও কিছু করার। দেখি এটা সোজা করো, ওনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ এবার করো, একটু এখানটা বসো। চেষ্টা করো। এটাও কালি পড়ছে না, দাঁড়াও দেখছি। তুমি বসো, চুপ করে বসো, দেখছি। এটা কালকে কিনে আনতে হবে। দেখো তো এটা পড়ছে না, এটা পড়ছে। এইটা দেখো তো, এটা না পড়ছে কিনা দেখো তো, পড়ছে। পড়ছে, করো। বন্ধুরা আপনারা বাড়িতে এটা প্র্যাকটিস করবেন। আমি প্রথম ক্লাসেই বলেছি, আমি আপনাদের ড্রয়িংয়ের একটা বেসিক ক্লাস থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি করাবো। এলকেজি, ইউকেজি, নার্সারি, প্রি নার্সারি, 1, 2, 3, 4, ক্লাস 5, 6 অবধি সাধারণত থাকে। 7 8এও পর থেকে সাধারণত আর থাকে না ড্রয়িং ক্লাসটা স্কুলে। তো আমার যা স্টুডেন্ট আছে শুনেছি 7-এর পর থেকে সাধারণত থাকে না। তো একটু পালক করে দিতে। হ্যাঁ, পালক তো ওরম হয় না, পালকটা এরম করো। দেখো এরম একটা দাগ দেবে, এরম এইখান দিয়ে না,
ঠিক আছে, পালক করার ইচ্ছা হলো তাই করে দিলাম। তো ড্রয়িংটি যদি পছন্দ হয়ে থাকে আমাকে জানাবেন, লাইক করবেন। আর কিরম টাইপের ড্রয়িং আপনারা চান আমাকে কাইন্ডলি একটু জানাবেন, আমি সেই টাইপের ড্রয়িংয়ে আপনাদের জন্য আপলোড করার চেষ্টা করব। এবার রবার দিয়ে আমরা বাকি যে ভুলগুলো করেছি সেগুলো মুছে দেব। তাহলে আমাদের ভুলটা আর থাকলো না। নড়িও না, আমার হাতটাও তো নড়ছে, তুমি নড়িও না। দেখুন বন্ধুরা, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন এবার। সব কটা কালি শুকিয়ে গেছে আর কি, দেখে দেখে কাজ করে করে শেষ হয়ে গেছে। কালকে আনতে হবে সব। হ্যাঁ, সকালকেই আনতে হবে। ঠিকই বলেছো বাবা। দেখুন আমি একটু ডার্ক দিচ্ছি এখানে, আপনারা এরকম হালকা করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে, আমার কাছে গ্লাস মার্কিং পেন্সিল আছে, আপনার কাছে যে পেন্সিল থাকবে আপনারা এরকম করে এটাকে আরো সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। আপনারা ড্রয়িংটা চেষ্টা করবেন আশা করছি আপনারা ড্রয়িংটি পারবেন। আমি আমার মতন দেখানোর চেষ্টা করেছি, যদি আপনাদের কোথাও অসুবিধা থেকে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন চোখের জায়গাটা এরকম করে দিলাম, নাকের জায়গাটা আমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করছি। মনোক্রমিক করে দিচ্ছি আপনাদের, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা মানে এটা মনোক্রমিক বলা হয়, একটু বড়দের কনসেপ্ট। আপনারা কালার দিয়েও করতে পারেন, আমি কালার দিয়ে দেখানো আছে আমার, তবে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়েই করছি। দেখুন কয়েকটা টান দিয়ে কিরকম মুখের অভয়টা আমি বার করার চেষ্টা করছি, আপনারা দেখুন একটু, দেখতে দেখতে আপনাদের শেখা হয়ে যাবে। অনেকটা রিয়েলিস্টিক মতো লাগবে আপনার। দেখুন এটা আপনাদের একটা শেডিং ক্লাস হয়ে গেল। শেডিং এরকমই দিতে হয় কিন্তু, পেন্সিল শেডিং, যারা পেন্সিল শেডিং করেন, পেন্সিল শেডিং ভালোবাসেন, তারাও পেন্সিল শেডিং কিন্তু এরমভাবে একটা কালার দিয়ে করছি তখন 2B 6B 8B দিয়ে করতে হয়। আমি যেহেতু মনোক্রমিক করছি না, একটা কালার দিয়েই করছি, ওটাও অনেকগুলো কালার দিয়ে করা যায়। গলাতে একটু মালা দিয়ে দিলাম ঠাকুরের মালা। কথা বলো না, আমি এখন দেখাচ্ছি না, তুমি তো করলে, তোমাকে তখন তো করালাম। ও, ওটা আমি ডিপ কালার হয়, ঠিক আছে।
এইটা অ্যাকচুয়াল যেন সোজা হয়, হ্যাঁ, এটা ও একটু ভুল করে ফেলেছে, আমি এর উপরই দেখিয়ে দিলাম। আপনারা এই জায়গাগুলো একটু ডার্ক করবেন। দেখুন, ড্রয়িং করতে গেলে প্রথম ভয়টা দূর করতে হবে, যে এটা কী হবে না হবে, ভুল হবে কি ঠিক হবে, এই ভয়টা আপনাদের ফার্স্ট দূর করতে হবে। হয়তো আপনাদের এটা করতে গিয়ে প্রথমবার হলো না, সেকেন্ডবার হলো না, আমারও নাও হতে পারে, আমি চেষ্টা করি, আপনারাও চেষ্টা করুন। চেষ্টা করতে করতে আপনারা একদিন ড্রয়িং খুব সুন্দর ভালো পারবেন। ড্রয়িংয়ের ভীতিটা সবাই দেখবেন, অনেকেই অঙ্ককে ভয় পায়, তো অঙ্ক যে প্র্যাকটিস করে, সে প্র্যাকটিস করে করেই কিন্তু তার ভীতিটা কাটায়। আমি সেটা মনে করি। ড্রয়িংয়ের ক্ষেত্রেও আমরা সেরকম, যে কোনো স্টাডির ক্ষেত্রেই প্র্যাকটিস যত করবেন তত আপনি সেই বিষয়ের ওপর আরও পারদর্শী হয়ে উঠবেন। যে বিষয়ে যত প্র্যাকটিস করবেন, মানে আপনি যদি ড্রয়িংয়ের কথা বলছি আমি, তো ড্রয়িং যদি আপনি বেশি করেন, মনও ভালো থাকবে। মোবাইলটা দেখে যদি ড্রয়িং করেন সেটাও ভালো। তাহলে দেখবেন আপনার যে কোনো সায়েন্সের ড্রয়িং, ইভিএসের ড্রয়িং, এসএসটির ড্রয়িং, যা যা ড্রয়িং আছে আপনারা সবগুলো ইজিলি করে দিচ্ছেন, কোনো ব্যাপারই না, আপনার কাছে আরামসে হয়ে যাচ্ছে। দেখুন, আমি একটা চেষ্টা করলাম, আর একজনের হাই উঠছে, ঘুম পেয়ে গেছে। তো দেখুন ড্রয়িংটা কেমন হলো, আমাকে কমেন্টে জানাবেন। ড্রয়িংটি যদি ভালো লেগে থাকে আমাকে জানাবেন। এই দিকটা আমরা বাড়াতেও পারি হবে। পেছনটা এরকম হালকা করে একটা টোন দিতে পারেন। আমি পেন্সিল ইউজ করছি এবার। প্রথমে গ্লাস মার্কিং নিয়েছিলাম, এবার পেন্সিল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দেখুন হালকা করে দিচ্ছি। আশা করছি আপনাদের ড্রয়িংটি ভালো লাগলো।